হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম চুয়াডাঙ্গা জীবননগর। এখানে এসে প্রাকৃতিক দৃশ্যগুলি ঘোরার পর দেখলাম সকালে কিভাবে রাখালরা ভেড়া নিয়ে বের হয়ে রাতের বেলা গরু নিয়ে বাসায় ফিরে যায়। খেলাম ঘোল, ঘুরলাম ড্রাগন ফলের বাগান, তারপর পেঁপে ফলের বাগান, আরও ইত্যাদি কিছু ফলের বাগান দেখলাম। বাড়িঘরের নমুনাগুলি, বেড়ালাম এক আলিশান বাড়িতে। তারপর কিছু মালামাল নিয়ে চলে গেলাম চিটাগং। আমরা এখন এই যে বাংলাদেশের এই প্রান্তে আছি, এটা হলো জীবননগর। এখান থেকে আমরা আসবো এই চট্টগ্রাম। এইখানে চট্টগ্রাম বন্দর, রাস্তা প্রায় 550 কিলোর আশেপাশে। চুয়াডাঙ্গা ফল আর সবজি উৎপাদনে বিশেষ সুখ্যাতি রয়েছে। চুয়াডাঙ্গা দেশে ভুট্টা চাষে জেলাটি দ্বিতীয়। চুয়াডাঙ্গা পান মিষ্টি, এখানকার খেজুর গুড়ের সুনাম কিন্তু পুরো দেশ জুড়ে। এখানকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করে, এতে করে এনাদের যা লাভ হয় তার থেকে কিন্তু বেশি লাভ হয় পরোক্ষভাবে দেশের মানুষের। এনারা কিন্তু চাষ না করলে দেশের মানুষ অচল। এনারা কিন্তু হিসাবে ধরতে গেলে পুরো দেশের মানুষের আহার জোগায়া থাকে। এই বাচ্চাগুলোর বয়স কতদিন? 2 দিন মাত্র, এখনই দৌড়ায়। সবগুলো আপনার? মানুষ একটা সন্তান পালতে হিমশিম খায়, আর সেইখানে চাচা কতগুলি পালতেছে। যাই হোক, আমরা এখানে একটা বাগানে চলে আসলাম। এখানে আমরা কলা বাগান দেখতে পাচ্ছি, তারপরে এখানে গ্যান্ডারি আছে। ভাই, এই গ্রামের নাম কি? হ্যাঁ, পাথিলা না? চুয়াডাঙ্গা। আচ্ছা, যান। কই গেছিলেন? প্রাইভেট পড়তে। কোন ক্লাসে পড়েন? ক্লাস 3। ছোট মানুষের ক্লাস 3-তে উঠে গেছেন, যাক ভালো। জান না, এইখানকার মানুষকে কি ছেঁচড়া বলবো না কি বলবো ভাই, কিছু অনুমান করতে পারতেছি না। কারণ এনারা এক চুল পরিমাণ জায়গাও ছাড়ে নাই। যতটুকু জমি ফাঁকা পাইছে সেখানে গাছ লাগা ফেলেছে। এখানে দেখেন পেঁপে গাছ, বরই গাছ, তারপর মালটা গাছ আমরা ওই পাশে দেখছি। আরও প্রচুর পরিমাণ গাছ আছে। কয়টা গাছের নাম বলবো। আর এই বাড়িটা আমরা যার সাথে আসছি, ওনার বাড়ি কুমিল্লা, উনি এখানে বাড়ি করছে। উনি সারা জীবন বিদেশে অনেক কষ্ট করার পরে শেষ বয়সে উনি একটু শান্তি করতে চায়, সেজন্য এই শান্তির গ্রামে আসছে। এখানকার বাড়ির নমুনাগুলি দেখেন ভাই, ভালোই দেখতে। আমরা আশ্রয় নিছি এই বাড়িটায়। এই বাড়ির মালিকটা যে ভাই, সে অত্যন্ত নম্র ভদ্র, খুবই ভালো মানুষ। উনি আমাদের অনেক আপ্যায়ন করছে, আমাদের জন্য অনেক কিছু করছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চলে আসলাম গ্রামের অন্যতম একটা ড্রাগন ফলের বাগান। এখানে দেখছি গাছের মধ্যে প্রচুর পরিমাণ ড্রাগন পাইকা আছে। ওই যে ওনারা ড্রাগনগুলি হয়তো নিয়ে যেতেছে কোনো জায়গায় সরবরাহ করানোর জন্য। বিশাল জায়গা নিয়ে ড্রাগন ফলের বাগান করছে এনারা। কি বললাম কিছুক্ষণ আগে, বললাম না যে ভাই চুল পরিমাণ জায়গাও এনারা ছাড়ে না। এনাদের মতো মনোভাব নিয়ে যদি পুরো দেশ কাজ করে ভাই, তাহলে আমাদের দেশ সামনের দিকে আগাতে বেশি সময় নেবে না ইনশাল্লাহ। নর্মালি ট্রাক্টর চালানোর সুযোগ সব সময় আসে না, খুব কমই আসে। যেহেতু একটা সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগাবো। আমি সব কিছু ভালো করে দেখে নিতেছি। এখন গ্রামে কিছুটা রাস্তা ট্রাক্টর চালাবো। এমনিতেই ট্রাক্টর চালানোর অভিজ্ঞতা নেই, তার মধ্যে গ্রামে যেহেতু ফাঁকা রাস্তা আছে, আশা করা যায় সমস্যা হবে না। দেখা যাক কি হয়। সামনে দেখতেছি কতগুলি ছাগল বসে আছে। গাড়িটা ব্রেক করতেও অস্বস্তিকর। নতুন মিটার লাগবে, এইটা 4000 5000 মামলা দিয়ে যাও। ছাগল, ওই ছাগল,
যেগুলো দেখতেছি এগুলো হলো গরুর গোবর দিয়ে বানানো, এগুলো দিয়ে জাল দেয় ওনারা। আরেকটা দিক লক্ষ্য করলাম, মাটির ঘর কিন্তু আছে ভাই এই গ্রামটা প্রচুর পরিমাণ। আর ওই যে গরু গোবর দিয়ে যেগুলো বানায় রাখছে এগুলো রোদ্রে শুকায় এনারা জাল দেয়। এনাদের কিন্তু এলপিজি গ্যাস বা অন্য কিছুর চাহিদা নাই বললেই চলে। এটা দেশের জন্য ভালো। এই কৌশলটা যদি পুরো দেশে ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের গ্যাস প্রচুর পরিমাণ সেভ হবে। মেন সড়কে আসার পর দেখলাম এক চাচা মিয়া দুইটা মাটির কলসি নিয়ে ঘাড়ে কি যেন ওই বাঁশের মতো বাইন্দা যাইতাছে আর বলতাছে ঘোল ঘোল। ডাক দিলাম যে চাচা এগুলি কি বলে ঘোল, বললাম কত কেজি, কয় কেজি না, গ্লাস 10 টাকা। বললাম দেন খায়া দেখি কেমন লাগে। আপনি বানাইছেন না? ভালোই তো। এখন আকাশে রৌদ্রের তীব্রতা প্রচুর পরিমাণ, আশা করা যায় এই ঘোল খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে একটু স্বস্তি অনুভব করতে পারবো আমরা। চাচাটাকে দেখে মায়া লাগছে প্রচুর পরিমাণে, এই 2 পাতিল ঘোল বেচে আর কয় টাকা পায়, মানুষের কষ্টের জীবন। হলো সন্ধ্যা, আল্লাহর বান্দা ফিরছে বাড়ি তাড়াতাড়ি, ঘর হলো শান্তির জায়গা, তাই তো ঘরে সবার থাকা। এখানে আমাদের নাইতো বাড়ি, তবে সাথে আছে গাড়ি, গাড়ির ভিতর অনেক মশা আর বাহিরে থাকে ডাকাত বসা। এইভাবে আর কতদিন রোতে হবে পরাধীন, এখানে আর যাবে না থাকা, ঘুরাই এখন গাড়ির চাকা। মনে হয় ছড়া বলে ফেলাইলাম। যদি 100 বছর আগে জন্ম নিতাম তাহলে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় থাকতাম। যাই হোক, নিজের প্রশংসা নিজে করা ভালো না। আমরা এখন চলে যাব চট্টগ্রাম। এখান থেকে চট্টগ্রাম আমরা যেভাবে যাব সেটা হলো জীবননগর থেকে সোজা যাব কালীগঞ্জ। কালীগঞ্জ রোড ধরে কালীগঞ্জ যাওয়ার পরে বাঁ দিকে চলে যাব ঝিনাইদহ। ঝিনাইদহ মোড় থেকে চলে যাব ডান দিকে মাগুরা। মাগুরা থেকে সোজা চলে যাব আমরা ফরিদপুর। ফরিদপুর থেকে সোজা চলে যাব আমরা ভাঙ্গা এক্সপ্রেস। ভাঙ্গা এক্সপ্রেস থেকে কিন্তু বাঁদিকে পদ্মা সেতু ব্রিজ হয়ে আমরা চলে যাব যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার বা মোড় থেকে ডান দিকে ঢুকবো আমরা কুমিল্লা পৈদাবাজার বিশ্ব রোড, কোটবাড়ি বিশ্ব রোড। এটা এখান থেকে সোজা চলে যাব ফেনী। ফেনীর পরে আমরা চলে যাব চিটাগাং সিটি গেট। আমরা কিন্তু এসে গেলাম চিটাগাং সিটি গেট, এখন চট্টগ্রাম শহর। এটা কিন্তু কোনো চাষি জেলা না, কিন্তু এখানে মোটামুটি চাষ হয়। এটা হলো একটা বাণিজ্যিক শহর। এখান থেকে প্রচুর পরিমাণ মাল দেশের বাইরে যায়, সেখান থেকে আসে। যেমন আমরাই কিছু মাল নিয়ে আসছি। এটা বন্দর দিয়ে যাবে দুবাই। তাহলে বন্ধুরা, আজকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পর্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাই পেজটা ফলো দিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের মধ্যে কোনো মন্তব্য থাকে তাহলে মন্তব্য জানাইতে পারেন আমাদের। আমরা কাজ করতেছি যাতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ সম্পর্কে কিছু জানে, যাতে ওনাদের কিছু তথ্য আমরা সংগ্রহ করে দিতে পারি।